খাবার কেনার সামর্থ্য নেই, তাই দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত শিশু অনিমা রানী সাহা সারাদিন অভুক্ত। পিতা হরিপদ সাহা পরিবারের অন্ন জোগাতে গবাদি পশুর পরিবর্তে নিজেই কাঁধে নিয়েছেন তেলের ঘানির জুয়াল। চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলার হাজার বিঘিত গ্রামের ৩ পরিবার গত ৩০ বছর ধরে এমনভাবেই চালাচ্ছেন অমানসিক আর অমানবিক কর্মকার্য। সাধারণত গরু বা মহিষ দিয়ে টানা হয় তেলের ঘানি, অথচ স্কুল থেকে ফিরে পিতা হরিপদ সাহার সাথে তেলের ঘানির জুয়াল ধরেছে 10 বছরের অনিমা রানী সাহা। ক্ষুধা জ্বালা পরিবারের সাথে তাকেও নামিয়েছে এমন অমানবিক শিশু শ্রমে। আজকে আমরা না খেয়ে আছি, সময় পেলে আমাকে সাহায্য করি। সকালে যখন ঘানি ছিল তখন আমি পিছনে ঠেলে আর টানে। এইভাবে টানছি, গরিব মানুষ, কোনো অর্থ নাই, কোনো টাকা পয়সা নাই, একটা বড় কেনার শক্তি নাই, যে বড় জায়গায় মানুষও করছে নাই বলেই করতে হয়েছে। যখন পেট আছে তখন খাওয়ার জন্য চেষ্টা করে খাইতে হয়েছে, দুবেলা খাইতে একবেলা। একই চিত্র হরিপদর ভাই শম্ভু সাহা ও গাজলী সাহার পরিবারে। এমনিতে সংসার অভাব অনটনের নিত্যসঙ্গী, তার উপর এক সন্তান আক্রান্ত লিভার জটিল রোগে, আর অপর 2 মেয়ের বিয়ের টাকা জোগাড় করতে একমাত্র সম্বল গরু বিক্রি করতে বাধ্য হয়েছেন 7 বছর আগে। গরিব মানুষ, স্বামী স্ত্রী ঘানি টানি, স্বামী শেষের গরু কিনতে পারি না। ছেলে মেয়ে 4টি, মেয়ে 2টোর বিয়ে দিয়েছি, গ্রামে চেয়েছেন যে বিয়ে দিয়েছি, সোনা দানা ডিমেন্ড দিতে পারিনি। পরের বেটা জামাই বকবকি করছে, অর্থ তো জুড়াতে পারিনি। ঋণ নিয়ে একটি গরু কিনেছিলেন শম্ভু সাহার আরেক ভাই প্রফুল্ল সাহা, অথচ গরুটি মারা যাওয়ার পর বাধ্য হয়ে ঋণের টাকা শোধ দিতে নাম লিখিয়েছেন ফেরিওয়ালার খাতায়। পারছি না, একটা ছেলে মেয়ে, একটা ছেলে অসুখ, একটা মেয়ের বিয়ে দিল, বিয়ে পাইনি। গ্রামে তেল টাল কম বিক্রি হয়েছে, বিচেসের পায় এনা বাহি পাতি কোনো রকম করে খায়া না খায় দিন চলে। ঠিক আছে, যদি সরকার যদি কোনো অনুমোদন দেয় তাও দেয় না, কোনো অনুদানও দেয় না। এই যে চাল ধান আসে কোনো দিন দেয়ও না, কিছু করে না, যার মন লাগে তাকে দেয়, আমরা কোনো দেখাশোনা করে না। এই তো বাবার বাড়ি যখন আসি, যখন ঘানি টানে তখন লাগে বেড়ে টানি, দেখতে পারি না দুঃখ। তখন 10 দিন থেকে তখন চলে গেল টেনে টেনে, অভাব দেখতে না পারে তখন টানি, হয় না, সংসার যায় না, এভাবেই চলছে। প্রতিবেশীরা বলছেন সমর্থ নেই গরু কেনার, তার উপর কন্যাদায়গ্রস্ত পিতা যৌতুকের কষাঘাতে এখন নিঃস্ব। এরা কঠিন বিপদের মাঝে, এরা অভাবগ্রস্ত মানুষ, তাদের পিছনে আসলে কেউ দাঁড়ায় না, বুঝছেন। সমাজের বিত্তবান তো দূরের কথা, অসহায় এই মানুষগুলো সহযোগিতায় এগিয়ে আসেনি স্থানীয় কোনো জনপ্রতিনিধি। বুকে ঘাড়ে টেনে মানবতার জীবনযাপন করছে 3টা ফ্যামিলি, আসলে তাদের জন্য যে কিছু করা দরকার আমাদের বিত্তবান এই সমাজের অথবা সরকারের, আসলে এটা খুবই জরুরি। কারণ হচ্ছে একটা মানুষ নিজের বুকে নিজের দেহ খাটিয়ে এই ঘাড়ে টেনে সারাদিন যদি ঘাড়ে টানে 5 কেজি তেল হয়, তেল বিক্রি করে তার সংসার চালানোটা আসলে খুব কষ্টকর। এই ইউনিয়ন পরিষদ থেকে তাদের কাছে হয়তো মুষ্টিমে ভিজিবে চাল অথবা কিছু সহযোগিতা, কিন্তু গরু কিনে দেওয়ার মতন 3টা ফ্যামিলিকে 3 জোড়া গরু অথবা 3টা গরু কিনে দেওয়ার মতন কিন্তু সাময়িক অবস্থা নাই। বর্তমান সভ্য সমাজের এ ধরনের অমানবিক শ্রমের চিত্র প্রশ্নের সম্মুখীন করেছেন আধুনিক রাষ্ট্রীয় কাঠামোকে। তাই এই প্রশ্নের সমাধানে এগিয়ে আসতে হবে সমাজের বিত্তবান নাগরিকদের, নয়তো সরকারকে।